ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টার হাতে এই পুরস্কার তুলে দেন। প্রধান উপদেষ্টা 4 দিনের সরকারি সফরে বর্তমানে লন্ডনে রয়েছেন। কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ ছাড়াও তিনি বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন। এছাড়াও ওয়েস্টমিনিস্টারে হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হলির সঙ্গে বৈঠক করেছেন অধ্যাপক ইউনূস। এই অ্যাওয়ার্ডটা একটা রেয়ার অনার ওনার জন্য বাংলাদেশের কনটেক্সটে এই সময়ে এইটা একটা বড় স্বীকৃতি, বাংলাদেশের মানুষ পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় অনার। তো উনি যে ওনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে যে ওনার লাইফ লং যে উনি যেই কাজগুলো করেছেন, যেমন ধরেন মাইক্রো ক্রেডিট পায়োনিয়ারিং করা এবং মাইক্রো ক্রেডিট যে পুরো বিশ্বে একটা বড় রকমের একটা টুল এই ইয়েকে অ্যাড্রেস করার জন্য, পভার্টিকে কমব্যাট করার জন্য। নির্বাচন ডিসেম্বরে নাকি এপ্রিলে তা নির্ধারণে জনমত যাচাই করা যেতে পারে বলে মনে করেন সাবেক আমলা ও রাজনৈতিক বিশ্লেষকরা। সাবেক জনপ্রশাসন সচিব AFM সোলাইমান চৌধুরী বলেন, রাজনৈতিক দলের চাওয়াকে জনকাঙ্ক্ষা বলে চালিয়ে সংস্কারের আগেই নির্বাচন দিলে তা হবে জুলাই বিপ্লবের চেতনা পরিপন্থী। তবে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ডিসেম্বরের মধ্যে ভোটের পক্ষে যুক্তি দিয়ে বলেন, বিএনপির সাথে জামায়াত এবং এনসিপির মৌলিক বিষয়ে ঐকমত্য হওয়ার সম্ভাবনা কম। মিজান শাহজাহানের রিপোর্ট। নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের রোডম্যাপ দেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। জুলাই সনদ, গণহত্যার বিচার, মৌলিক সংস্কার হলে ঘোষিত সময়সীমায় আপত্তি নেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির। অনেকটা একই সুর জামাতের মুখেও। তবে বিএনপির বক্তব্য পরিষ্কার, নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে। রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, বিএনপিকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না। পুনরায় স্বৈরাচার আসুক এটা চাই না, তবে সমাধান হচ্ছে কিন্তু একটা নির্বাচনের মধ্যে দিয়ে জনগণকে সিদ্ধান্ত নিতে দিতে হবে। জনগণ যাকে পছন্দ করবেন, তাদের প্রার্থী যাদেরকে ভোট দেবেন, যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই সরকার গঠন করবেন। জোর করে কিন্তু সংস্কার চাপিয়ে দেওয়া যাবে না। তবে AFM সোলাইমান চৌধুরীর মতে আনুপাতিক হারে নির্বাচন হলে দেখা যাবে কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। কোনো একটি দলের চাপে সংস্কার ও গণহত্যার বিচার না করে নির্বাচন দেওয়ার পক্ষে নন তিনি। নিজেদের দলের কথা তারা বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। সাধারণ মানুষ কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না, একদম পরিষ্কার। রাজনৈতিক দলগুলি দেশের সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করুক, সাধারণ মানুষের মনের কথাটা তারা যেন তুলে আনে। কিছু কিছু দলের চাপে সংস্কার কমিশনের সুপারিশের আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বলে মনে করেন সোলাইমান চৌধুরী। এবার ইসি পুনর্গঠন করে আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার পক্ষে তিনি। তবে আবু আলম শহীদ খান বিষয়টিকে দেখছেন অন্যভাবে। বিএনপি তো এই ফাঁদে পড়তে রাজি না। স্থানীয় সরকার নির্বাচন করার মধ্যে দিয়ে এনসিপি বা যে অপেক্ষাকৃত দুর্বল দল, যাদের জনসমর্থন এখন কিছুটা কম, অনেক কম, তারা হয়তো তাদের দলের যে প্রভাব সেটা বাড়ানোর চেষ্টা করবেন। সেই কারণে কিন্তু এখানে মতৈক্য হবে না। মতৈক্য না হলে আপনি স্থানীয় সরকার নির্বাচন আগে করতে পারবেন না। কিছু কিছু রাজনৈতিক দলের চাপ ছিল তড়িঘড়ি করে নির্বাচন কমিশন গঠন করা। তড়িঘড়ি করে এই নির্বাচন কমিশন গঠন করা, এইটা কেমন হয়েছে জনগণ খুব ভালোভাবে বুঝতেছে। এটা পুনর্গঠন করা যেতে পারে। বিশ্লেষকদের মতে রাজনীতিতে ভিন্ন মত থাকবেই, তবে তা যেন কোনোভাবেই সংঘাতে রূপ না নেয়। গণপরিষদের দাবি এটি একটি যৌক্তিক দাবি। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দিয়ে পাতানো বিচারের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াত নেতা ATM আজহারুল ইসলাম। কারামুক্তির পর নিজ এলাকা রংপুরের তারাগঞ্জে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই দাবি জানান। প্রায় 14 বছর পর নিজ নির্বাচনী এলাকার মানুষের সামনে দেয়া বক্তব্যে জামায়াতের সিনিয়র এই নেতা বলেন, যেসব অপরাধে তাকে সাজা দেওয়া হয়েছে তার সাথে তিনি জড়িত নন। জুলাই আন্দোলনে তরুণদের অবদানের প্রশংসা করে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবিও জানান ATM আজহার। যারা ইমানদার, যারা আল্লাহকে ভয় করে, যারা মনে করে আমাকে আল্লাহর কাছে যেতে হবে, তারা মৃত্যুকে আলিঙ্গন করে। কারণ এই আল্লাহর দিনের পথে কাজ করতে গিয়ে যদি ফাঁসির কাস্টে ঝুলি, নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে একটা শাহাদাতের মর্যাদা দান করা হবে। আমার মধুগঞ্জ তারাগঞ্জ একজন লোক বলতে পারবেন না
এই 3টে ইলেকশন করার পরেও আমার প্রতিপক্ষকে আমি কোনো ঘায়েল করেছি, তাদের প্রতি কি অন্যায় আচরণ করেছি, এটা কেউ বলতে পারবে না।